হেভি হয়েছে খেতে, সেই টেস্ট। আগে যখন আমরা স্কুলে যেতাম তখন 1 টাকা করে পেপসি খেতাম। সেই পেপসি মনে হয় এখন 5 টাকা করে দাম হয়েছে, অনেক দিন খাই না। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, 42 ডিগ্রি কাছাকাছি কিন্তু আমাদের এই জায়গায় গরম পড়েছে। তাই ভাবলাম কিছু লজেন্স দিয়ে খুব সহজে তোমাদের সাথে একটা পেপসি শেয়ার করি। আর একবার দেখলে মাত্র 10 টাকা খরচা করে অনেকগুলো পেপসি কিন্তু করে নিতে পারবে। এখানে আমি কিছু লজেন্স নিয়েছি, চলো আগে লজেন্সগুলো তোমাদের আগে দেখাচ্ছি। এখানে আমি 3 রকমের লজেন্স নিয়েছি, ইচ্ছে করলে তোমরা 1 রকমের লজেন্স দিয়েও কিন্তু করে নিতে পারো। এবার প্রথমে লজেন্সগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে সব লজেন্সগুলো আগে আমি বের করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো লজেন্স কিন্তু নিয়ে নেবে। আর এত অল্প খরচে একবার দেখলে কিন্তু খুব সহজে বাড়িতেই তোমরা পেপসিটা তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করলে তখন কিন্তু আর বলবে না যে পেপসিটা তোমরা আর বাজার থেকে কিনে আনবে। এখানে সব লজেন্সগুলো খুলে নিয়েছি। এবার এখানে দেখো এরকম একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের ভেতরে আমি লজেন্সটা নিয়ে নেব। 3টে কিন্তু আমি একসাথে করব না, 3বারে আমি লজেন্সগুলো ভেঙে নেব। এইভাবে আস্তে করতে গেলে একটু সময় বেশি লাগে, আর ভেঙে করলে লজেন্সটা কিন্তু একটু সময় কম লাগে। এবার আমি এখানে একটা শিল নোড়া নিয়েছি, খুব সহজ পদ্ধতিতে তোমরা ভেঙে নিতে পারবে। দেখো শিল নোড়া দিলে এইভাবে দিলে লজেন্সটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা একইভাবে এখানে 3টে লজেন্সই গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবে গুঁড়ো করে নিলে অল্প সময়ে কিন্তু করে নিতে পারবে। এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে যে লজেন্সটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই জলের মধ্যে নিয়ে নিলাম। লজেন্সগুলো কিন্তু মিষ্টি, তা এখানে আমি 1.5 চামচের মতো চিনি দিলাম। খুব বেশি চিনি দেবো না, তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেই হিসেবে চিনিটা নিয়ে নেবে। এখন আমি নেড়ে চেড়ে চিনি ও লজেন্সটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব, তাহলে কিন্তু জলের সাথে লজেন্সটা ও চিনিটা ভালোভাবে মিশে যাবে। এখানে লজেন্সটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর বেশি কিন্তু জাল দিতে হবে না। এবার আমি নামিয়ে নিলাম। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জলটা আমি নিয়ে নিলাম। একইভাবে সব লজেন্সগুলো এইভাবে জলের সাথে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে 3টে লজেন্সই কিন্তু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবেই রেখে দেবো। জলটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে, গরম গরম কিন্তু কিছু করা যাবে না। এখন পেপসি করার জন্য এখানে দেখো পাইপ নিয়েছি। এই পাইপটা তোমরা অনলাইনে বা বাজারের দোকানে কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবে। পাইপটা তোমরা যেরকম মাপের করবে সেই মাপের কিন্তু কেটে নেবে। আমি দেখো পাইপটা এতটা বড় করলাম। এবার এই মাপের আমি যে কয়টা পেপসি করব সেই কয়টা পাইপ কিন্তু কেটে নেব। একই মাপ করে কাটলে কিন্তু সব কয়টা পেপসি একই রকম হবে। কেচিটা একটু ধার কম, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা এখানে একই মাপের 6-7টা পাইপ আমি করে নিয়েছি। এবার এখানে একটা মোমবাতি নিয়েছি, প্রথমে মোমবাতিটা আমি ধরিয়ে নিয়েছি। এবার একটা পাইপ কিন্তু আমি ভালো করে আটকিয়ে নিতে হবে। দেখো এই প্রথমটা আমি এইভাবে একটুখানি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিলে আমি যদি যে জলটা দেবো যাতে পাইপ থেকে না বেরোয়, এইভাবে ভাঁজ করে নিয়ে আগুনের মধ্যে একটুখানি তাপ নিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে করে নিলাম, তাহলে কিন্তু আমার এই নিচটা আটকিয়ে গেল। প্রথমে 1 পিঠ আমি আটকিয়ে নেবো, প্রথমে কিন্তু 2 পিঠ আটকানো যাবে না। এইভাবে আমি তোমাদের আর একটা দেখাচ্ছি। এই দেখো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে এইভাবে হাত দিয়ে একটু মুড়ে নিলাম। এবার তাপ দিয়ে খুব সহজেই তোমরা করতে পারবে। এই হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম, দেখো পাইপটা খুব সুন্দরভাবে কিন্তু ভাঁজটা হয়ে গিয়েছে। এইভাবে প্রথমে 1 পিঠ সব কয়টা আমি করে নেবো। আমি পাইপটা এই পাশটা দিয়ে এইভাবে একটুখানি ফাঁকা করে নিলাম। আর এরকম একটা আমি কাপ নিয়ে নিলাম। কাপ ছাড়া কিন্তু আমি পেপসিগুলো ভরতে পারবো না। এবার এই কাপের সাহায্যে পেপসিগুলো ভরে নিলাম। আর ভরার আগে পেপসিগুলো কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে পেপসিটা কিন্তু পুরো ভরা যাবে না, এই মাথাটা একটুখানি ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু আমি আটকাতে পারবো না। এবার পেপসিটা এইভাবে রাখলে কিন্তু পড়ে যেতে পারে, তার জন্য আমি এই জায়গায় একটা মগ নিলাম। এই মগের মধ্যে এইভাবে দাঁড় করিয়ে রাখলাম, তাহলে পেপসিটা কিন্তু পড়ে যাবে না। এবার একটা করে প্রথমে সব কটা পেপসি এইভাবে আমি ভরে নেব। বানানো যে এত সহজ, তোমরা একবার দেখলে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে।
বন্ধুরা এখানে সবকটা পেপসি করে নিয়েছি। একটা পেপসি আমি তোমাদের দেখাচ্ছি, এই পেপসিটার মুখটা কিভাবে আটকাবো। মোমটা কিন্তু জ্বালিয়ে রেখেছিলাম। এবার দেখো এই মাথাটা এইভাবে আমি মুড়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটুখানি ভাঁজ করে নিলাম। এবার এখানে একটুখানি তাপ দিয়ে এই মাথাটা একইভাবে আটকিয়ে নেব। এবার হাত দিয়ে এইভাবে চেপে দিলাম, তাহলে কিন্তু আমার পেপসিটা পড়ে যাবে না। দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখেছো? এইভাবে আমি সব কয়টা পেপসি প্রথমে মুখগুলো আটকিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে সব কয়টা পেপসি দেখো মুখটা ভালো করে এইভাবে আটকিয়ে রেখেছি। এবার পেপসিগুলো নিয়ে আমি ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো, তারপর তোমাদের আবার দেখাবো কিরকম হয়েছে। আর ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আর এই গরমে এইভাবে পেপসিগুলো অল্প খরচায় অনেকগুলো পেপসি তোমরা করে নিতে পারবে। তাহলে এখন আমি এই পেপসিগুলো ফ্রিজে ধুয়ে আসি। বন্ধুরা 8 ঘন্টা পর নিয়ে এসেছি, আর পেপসিগুলো কিন্তু একদম তৈরি হয়েছে। এবার তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি। দেখো পেপসি একটা নিয়ে দেখাচ্ছি, একদম পেপসিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। পেপসির এই মাথাটা আমি একটুখানি কেটে নেব। এখানে তোমরা পাইপ দিয়েও খেতে পারো বা এমনি কিন্তু খেতে পারো। প্রিয়াঙ্কা বাড়িতে এসেছে, আর প্রিয়াঙ্কা প্রথমে খেয়ে বলুক কিরকম হয়েছে। হেভি হয়েছে খেতে, সেই টেস্ট।